এডুকেটিভ টিপ চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগতম। আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা ডু ডাজ ডিড এর ব্যবহার শিখে নেব। অর্থাৎ কিভাবে আমরা ইংরেজি সেন্টেন্স আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি এবং কি উপায়ে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি, এগুলো এখন হাতে কলমে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো আজকে একটি ক্লাসে ডু ডাজ ডিড এর ব্যবহার তোমাদেরকে শিখিয়ে দেবো, যাতে তোমাদের সমস্ত ডাউট ডু ডাজ ডিড এর ব্যবহারের উপর সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারো। ওকে, তো চলো বন্ধুরা, আজকে কথা না বলি আমরা আমাদের ক্লাসে ফিরে যাই যে কিভাবে আমরা ডু ডাজ ডিড এটি ব্যবহার করে আমরা সেন্টেন্স গঠন করব। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডু ডাজ ডিড এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। ওকে, এই ডু ডাজ ডিড এই হেল্পিং ভার্বসগুলো সেন্টেন্সে কখনো কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। ওকে, অর্থাৎ ডু ডাজ ডিডকে আমরা চারভাবে আমরা ব্যবহার করে আমরা ইংরেজি সেন্টেন্স গঠন করি। ওকে, সেটা হচ্ছে এক নম্বর মেইন ভার্ব হিসেবে আমরা এটি সেন্টেন্সে ব্যবহার করে সেন্টেন্স গঠন করি। ওকে, অর্থাৎ ডু ডাজ ডিড কখনো কখনো সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেন্টেন্স আমরা গঠন করে থাকি। ওকে, তারপর আমরা এই ডু ডাজ ডিড ব্যবহার করে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ যুক্ত সেন্টেন্সকে আমরা নেগেটিভ যখন গঠন করি, অর্থাৎ যখন আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করি তখন আমরা ডু ডাজ ডিড ব্যবহার করে আমরা সেন্টেন্সগুলো গঠন করে থাকি। ওকে, এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই ডু ডাজ ডিড এই হেল্পিং ভার্বসগুলো সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়ে, অর্থাৎ এই সেন্টেন্সের শুরুতে ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে থাকি। ওকে, ডু ডাজ ডিড এটি এই হেল্পিং ভার্বগুলো আমরা সেন্টেন্সের শুরুতে অর্থাৎ সাবজেক্টের স্থলে আমরা ব্যবহার করে এটিকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে আমরা তৈরি করি। ওকে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডু ডাজ ডিড আমরা সেন্টেন্সে আমরা যখন কোনো কিছুর উপর জোর দেই অর্থাৎ এমফাসাইজ করি। ওকে, সেই এমফাসাইজের ক্ষেত্রে আমরা এই ডু ব্যবহার করে আমরা সেন্টেন্স গঠন করে থাকি। ওকে, তো চলো বন্ধুরা, এখন আমরা এই ডু ডাজ ডিড এর প্রত্যেকটি যে মানে আলাদা আলাদা ব্যবহার অর্থাৎ ডু ডাজ ডিড এই প্রত্যেকটি ক্ষেত্রে যে ব্যবহৃত হচ্ছে সেটি আমি তোমাদেরকে এখন ডিটেইলস আমি শিখিয়ে দেব এবং দেখিয়ে দেব। ওকে, তো সেজন্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলটি খুব দ্রুত সাবস্ক্রাইব করো এবং কিপ ওয়াচিং মাই ফুল ভিডিও সো দ্যাট ইউ ক্যান লার্ন অ্যান্ড ইউ ক্যান টিচ দ্য ইউজ অফ ডু ডাজ ডিড ফুললি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডু ডাজ ডিড সেন্টেন্সে আমরা এটা আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি। ওকে, অর্থাৎ কখনো কখনো ডু কে আমরা মানে অক্সিলারি ভার্বটাকে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করে আমরা সেন্টেন্স গঠন করে থাকি। ওকে, যেমন যদি বলি ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। ওকে, হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। ওকে, সে কাজটি করেছিল। যখন আমরা সেন্টেন্সটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করব তখন হবে কি হি ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ ডু এবং ডাজ এই হেল্পিং ভার্বস দুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ মানে বর্তমান কালে আমরা সেন্টেন্সটিতে আমরা ব্যবহার করে আমরা অর্থাৎ এই ডু এবং ডাজ মানে সেন্টেন্সের ভিতর মেইন ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি এবং এটি সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সেন্টেন্সটি যখন বর্তমান কালে থাকে তখন আমরা এই ডু অথবা ডাজ আমরা ব্যবহার করে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করে সেন্টেন্সটি গঠন করি। ওকে, তো যখন সেন্টেন্সটিকে আমরা পাস্ট ফর্মে গঠন করব অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করব তখন আমাদেরকে ডিড অর্থাৎ হেল্পিং ভার্ব ডিড সাবজেক্টের পরে ইউজ করে এবং এটি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করে আমরা সেন্টেন্সটি গঠন করি। ওকে, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। ওকে, সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে এবং এক্ষেত্রে মেইন ভার্ব হচ্ছে কি ডু, আই ডু দ্য ওয়ার্ক। ওকে, তো যদি বলি সে কাজটি করে তখন কি হবে হি ডাজ দ্য ওয়ার্ক। ওকে, যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে এবং সাবজেক্টকে থার্ড পারসন হি, তো সেক্ষেত্রে আমাদেরকে ডু এর স্থলে ডিড ব্যবহার করে সেন্টেন্সটি গঠন করতে হবে। ওকে, আচ্ছা, যদি আমি বলি আমি কাজটি করেছিলাম তো সেক্ষেত্রে কি হবে আই ডিড দি ওয়ার্ক। ওকে, আই ডিড দি ওয়ার্ক, অর্থাৎ এক্ষেত্রে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকায় সাবজেক্টের পর মেইন ভার্ব হিসেবে ডিড ব্যবহার করে সেন্টেন্সটি গঠন করতে হবে। ওকে, এখন আমরা শিখব কিভাবে আমরা সেন্টেন্সে আমরা
একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স যখন গঠন করব তখন এই ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করে আমরা সেন্টেন্সটি গঠন করব। ওকে, তো সেক্ষেত্রে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এক্ষেত্রে মেইন ভার্ব হচ্ছে প্লে। ওকে, বাট যখন আমরা নেগেটিভ সেন্টেন্সের গঠন করব তখন আমাদের কী করতে হবে, সাবজেক্ট আই এর পর ডু অথবা ডাজ, অর্থাৎ সেটা টেন্স অনুযায়ী ডু অথবা ডাজ ব্যবহার করে আমাদেরকে, তারপর নট ব্যবহার করে সাথে আমাদেরকে নেগেটিভ গঠন করতে হবে, নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হবে। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। বাট যদি আমি বলি এটা আমি ফুটবল খেলি না, তো সেক্ষেত্রে কী হবে, আই ডু নট প্লে ফুটবল। ওকে, এক্ষেত্রে সাবজেক্টটাকে আই আর ডু হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, সাবজেক্ট আই এবং এরপর আমাদেরকে ডু ব্যবহার করে আমাদেরকে সেন্টেন্সটি গঠন করতে হবে। ওকে, আই ডু, তারপর নট নেগেটিভ প্লাস এক্ষেত্রে মূল ভার্বকে প্লে। ওকে, আই ডু নট প্লে ফুটবল। ওকে, তো সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে হলে তো সেক্ষেত্রে আমাদের ডু অথবা ডাজ ব্যবহার করে আমাদেরকে সেন্টেন্স গঠন করতে হবে। সেই স্ট্রাকচারটি আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো প্রথমে সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ডু অথবা ডাজ। ওকে, প্লাস নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ মানে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান যাকে বলি, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই ফর্মুলাটি অনুসরণ করে আমাদেরকে একটি অ্যাফার্মেটিভ যুক্ত সেন্টেন্সকে আমাদেরকে নেগেটিভ সেন্টেন্স আমরা গঠন করব ডু অথবা ডাজ ব্যবহার করব। ওকে, যেমন আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। ওকে, যদি বলি সে ফুটবল খেলে না, সেক্ষেত্রে কী হবে, হি ডাজ নট প্লে ফুটবল। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেক্ষেত্রে আমাদেরকে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এর ক্ষেত্রে আমাদেরকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপর ডাজ ব্যবহার করতে হবে। ওকে, সেটা হোক কোনো ব্যক্তি, একক কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণী, অথবা হি সি ইট। হ্যাঁ, সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে এবং সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, হি অথবা সি অথবা ইট অথবা একক কোনো ব্যক্তি বা বস্তু এর নামের পর আমাদেরকে ডাজ ব্যবহার করে আমাদেরকে সেন্টেন্সটি নেগেটিভ হিসেবে আমরা গঠন করব। ওকে, তো হি ডাজ নট প্লে ফুটবল। ওকে, আচ্ছা, তারপরে এখন আমরা যদি বলি সে ফুটবল খেলছিল না, অর্থাৎ সেন্টেন্সটিকে আমরা পাস্ট ফর্মে গঠন করলাম। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, হি ডিড নট প্লে ফুটবল, অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদেরকে এই ডু অথবা ডাজের ক্ষেত্রে ডাজ এর স্থলে আমাদেরকে ডিড ব্যবহার করে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব ডিড ব্যবহার করে আমাদেরকে সেন্টেন্সটি গঠন করতে হবে। ওকে, যেমন হি ডিড নট প্লে ফুটবল। ওকে, এভাবে আমরা সেন্টেন্স গঠন করব, হি ডিড নট প্লে ফুটবল। ওকে, যদি বলি রহিম টিভি দেখে, কী হবে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, রহিম ওয়াচেস টিভি, রহিম ওয়াচেস টিভি। ওকে, তো এটাকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে গঠন করব, তো সেক্ষেত্রে কী হবে, রহিম ডাজ নট ওয়াচ টিভি। ওকে, এক্ষেত্রে রহিম ওয়াচেস অর্থাৎ মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ আছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এই ইএস এর পরিবর্তে যখন আমরা সেন্টেন্সটাকে নেগেটিভে গঠন করব, তখন এই রহিম সাবজেক্টের পর ডু এর সাথে আমরা কী করব, ইএস যোগ করে ডাজ বসাবো। ওকে, কেননা যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তো সেক্ষেত্রে রহিম ডাজ, তো যখন আমরা নেগেটিভ গঠন করবো তখন কী হবে, নট, রহিম ডাজ নট, তারপর মূল ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ মানে ওয়াচেস এর পরিবর্তে ওয়াচ বসবে। ওকে, তো রহিম ডাজ নট ওয়াচ টিভি, রহিম টিভি দেখে না। ওকে, তো যখন আমরা এভাবে আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারি, সে গান গায়, সে একটি গান গায়, হি অথবা সি সিংস এ সং। ওকে, যদি আমরা বলি সে গান গায় না, তো সেক্ষেত্রে কী হবে, ওই যে সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এবং প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকায় সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এক্ষেত্রে কী হবে, হি ডাজ নট সিং এ সং, হি ডাজ নট সিং এ সং। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ডু ডাজ এবং ডিড ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করব, এখন সেটি শিখে নেব। ওকে, যেমন সে বল খেলে। ওকে, বা সে ক্রিকেট খেলে, হি প্লেইজ ফুটবল। ওকে, হি প্লেইজ ফুটবল।
এখন আমরা যদি প্রশ্ন করি সে কি ফুটবল খেলে, তখন সেক্ষেত্রে কী হবে, আমাদেরকে এই প্লেস এর পর মানে প্লেসের সাথে এস থাকার কারণে আমাদেরকে সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব ডাজ ব্যবহার করে সেন্টেন্সটি গঠন করব। ডাজ হি প্লে ফুটবল, ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে। ওকে, তো এখন এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্ব অর্থাৎ মেইন ভার্বের সাথে আমরা এস যুক্ত করেছি। তো সেক্ষেত্রে যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, সেক্ষেত্রে আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে ডাজ ব্যবহার করে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে গঠন করতে হবে। ডাজ হি, ওকে, তো যেহেতু আমরা ডাজ ব্যবহার করছি সেন্টেন্সের শুরুতে, প্লেসের মানে প্লেসের শেষে এস থাকার কারণে ডাজ দুইয়ের সাথে ইয়ে যুক্ত করে আমরা ডাজ ব্যবহার করছি। তো সেক্ষেত্রে আমাদেরকে এখন মূল ভাবটা মানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, অর্থাৎ ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে। ওকে, আচ্ছা, সে সে এখানে আসে, যদি আমরা এটা গঠন করি সে এখানে আসে, হি কামস হেয়ার। ওকে, হি কামস হেয়ার, সে এখানে আসে। বাট যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করি তখন কি হবে, সে কি এখানে আসে। ওকে, তখন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে ডাজ হি কাম হেয়ার, ডাজ হি কাম হেয়ার। ওকে, যেহেতু সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমাদেরকে সেন্টেন্সের শুরুতে যখন আমরা সেন্টেন্সটিকে প্রশ্নবোধক বাক্যে তৈরি করব তখন সেক্ষেত্রে আমাদেরকে ডাজ ব্যবহার করে সেন্টেন্স গঠন করতে হবে। ওকে, আর যদি সেন্টেন্স যদি সাবজেক্টিভ সেকেন্ড পারসন অথবা ফার্স্ট পারসন হয়, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে বলা, সেক্ষেত্রে আমাদেরকে ডু ব্যবহার করে সেন্টেন্স গঠন করতে হবে। ওকে, যেমন আমি বাজারে যাই, আই গো টু বাজার, বা আই গো টু মার্কেট। ওকে, তো সেক্ষেত্রে যখন আমরা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করব তখন, এবং এক্ষেত্রে সাবজেক্টে আই এবং সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণে সেন্টেন্সের শুরুতে ডু দিয়ে শুরু করতে হবে। ডু আই গো হোম, আমি কি বাজারে যাই, ডু আই গো হোম। ওকে, তো এভাবে আমরা উই ক্যান মেক এ লট অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। ওকে, সে তাকে সাহায্য করে। ওকে, তো সেক্ষেত্রে কী হবে, হি হেল্পস হিম, হি হেল্পস হিম। এক্ষেত্রেও সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে এবং সাবজেক্টটি কি সি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করবো তখন আমাদেরকে সেন্টেন্সের শুরুতে ডুয়ের সাথে ইএস ব্যবহার করে ডাজ অর্থাৎ ডাজ ব্যবহার করে সেন্টেন্সটা আমরা গঠন করবো। ডাজ হি হেল্প হিম, যেহেতু আমরা হেল্পের মানে হেল্পের শেষে এস ছিল, তো এসের মানে স্থলেই কিন্তু আমরা ডুয়ের সাথে ইয়ের যোগ করে আমরা ডাজ ব্যবহার করবো। তো সেক্ষেত্রে কিন্তু এখন মেইন ভার্বের শেষে আর এস থাকবে না। ওকে, ডাজ হি হেল্প হিম, সে কি তাকে সাহায্য করে। ওকে, আচ্ছা, যখন আমরা এটাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ডিড এর ব্যবহার করে আমরা কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো সেটি আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। অর্থাৎ যখন সেন্টেন্সটি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকবে এবং এই ইন্ডিপেন্ডেন্ট টেন্স এর ক্ষেত্রে আমরা কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো ডিড ব্যবহার করে, সেটি এখন আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। যেমন হি হেল্প মি, সে আমাকে সাহায্য করলো। ওকে, তো সেক্ষেত্রে আমাদেরকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো তখন কি, সে কি আমাকে সাহায্য করেছিল। ওকে, সে আমাকে সাহায্য করেছিল, এটা হবে। তো সেক্ষেত্রে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে আমাদেরকে ডিড সেন্টেন্সের শুরুতে ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। ডিড হি, ওকে, ডিড হি। তো এবং এখন যেহেতু আমাদেরকে মূল ভাবটা পাস্ট ফর্মে আসছে, এখন মূল ভাবটা কী হবে, প্রেজেন্ট ফর্মে চলে যাবে। ওকে, অর্থাৎ মূল ভাবটা ফার্স্ট ফর্ম হবে। ডিড হি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করলো। ওকে, আচ্ছা, হি ওয়াচেস হি ওয়াচড টিভি, সে টিভি দেখেছিল। ওকে, প্রদত্ত সেন্টেন্সটি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে, সে টিভি দেখলো, হি ওয়াচড টিভি, বা হি এনজয়েড টিভি। ওকে, যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করবো তখন ডিড দিয়ে শুরু করতে হবে। ডিড হি, এবং মূল ভাবটা যে পাস্ট ফর্মে আছে তখন মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে। ওকে, তো ডিড হি ওয়াচ টিভি। ওকে, আচ্ছা, এখন আমরা আরও কিছু এক্সাম্পল দেখতে পারি। সে সাঁতার কাটলো, হি সোয়াম ইন দ্য রিভার, অর্থাৎ সে নদীতে সাঁতার কাটলো। ওকে, এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কী হবে, এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে, সে কি সাঁতার কাটলো। ওকে, ডিড হি সুইম, অর্থাৎ সুইম আছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে, অর্থাৎ এটার মানে পাস্ট ফর্মে আছে, তো এটা এখন আমাদেরকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে। ওকে, ডিড হি সুইম ইন দ্য রিভার। ওকে, ডিড হি সুইম ইন দ্য রিভার, সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল,
বাট যখন আমরা এটাকে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে গঠন করবো তখন কি হবে, এটা সে কি স্কুলে গিয়েছিল, তখন আমাদেরকে ডিড সেন্টেন্সের সাথে ব্যবহার করে সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করবো। ডিড হি এবং ওয়েন্ট এর স্কুলে এখন গো হবে, কেননা এটি পাস্ট ফর্ম এবং পাস্ট ফর্মকে আমরা চেঞ্জ করে আমরা সেন্টেন্সের সাথে ডিড ব্যবহার করছি, তো এখন আর ওয়েন্টের পাস্ট ফর্ম গো হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ওকে, ডিড হি গো টু স্কুল। ওকে, এভাবে আমরা মানে অসংখ্য আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারি ডু, ডাজ এবং ডিড ব্যবহার করে। ওকে, তো এখন শিখবো কীভাবে আমরা এই সেন্টেন্সে ডু ব্যবহার করে মানে অর্থাৎ যখন কোনো সেন্টেন্সের জোর দেওয়া হবে, কোনো কিছু এমফাসাইজ করা হবে, কোনো কিছু গুরুত্ব বোঝানো হবে, তো সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করে আমরা সেন্টেন্স গঠন করব। ওকে, যেমন আমি যদি প্লিজ কাম হ্যাঁ, দয়া করে এখানে আসুন, বা যদি আমি এটা যদি বলি যে আপনি এখানে আসবেন, এটা যদি কোনো কিছু জোর দেই বা এমফাসাইজ করি, তো সেক্ষেত্রে আমরা প্লিজ ডু কাম হ্যাঁ, এখানে আসুন, এটা তার জোর দেওয়ার কারণে এখানে এই মেইন ভার্ব এর পূর্বে অর্থাৎ সেন্টেন্সের মেইন ভার্ব এর পূর্বে ডু ব্যবহার করে ওই সেন্টেন্সটার উপর যে এমফাসাইজ করা হয়েছে বা জোর দেওয়া হয়েছে সেটা বোঝাবে। ওকে, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। বাট যদি এটা আমি যদি কোনো কিছু জোর দিই যে আমাকে সাহায্য করবেনই বা আমাকে সাহায্য করেন, তো সেটা যদি আমি কমান্ড করি বা কোনো কিছু এর প্রতি মানে গুরুত্ব সহকারে বলি, তো সেক্ষেত্রে আমাদেরকে মেইন ভার্ব স্থানে মেইন ভার্ব এর পূর্বে আমাদেরকে ডু ব্যবহার করে আমরা এটা মানে এই সেন্টেন্স মানে এই সেন্টেন্সটার প্রতি আমরা জোর দিব। ওকে, হ্যাঁ, প্লিজ ডু হেল্প মি, আমাকে সাহায্য করুন। ওকে, এখন আমরা যদি বলি লেটস বা লেট আস প্লে ফুটবল, চলো ফুটবল খেলা যাক। লেট অথবা লেট অ্যাপোস্ট্রফি এস প্লে ফুটবল, চলো ফুটবল খেলা যাক, এটা আমি আমার কোনো বন্ধুকে বা কোনো রিলেটিভকে আমি প্রস্তাব পেশ করলাম, তো সেক্ষেত্রে এই মানে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে আমাদেরকে লেট অথবা লেটস ব্যবহার করতে হবে। ওকে, কিন্তু যখন আমরা সেন্টেন্সে আমরা জোর দেব তখন আমাদেরকে এই মেইন ভার্ব এর পূর্বে আমাদেরকে ডু ব্যবহার করে সেন্টেন্সটি গঠন করতে হবে। ওকে, যেমন লেটস ডু প্লে ফুটবল, চলো ফুটবল খেলা যাক, অর্থাৎ ফুটবল খেলবই আমরা, এটার প্রতি একটা জোর দেওয়া হয়েছে, ফুটবল খেলার প্রতি একটা গুরুত্ব আরোপ করা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদেরকে এই মেইন ভার্বের পূর্বে ডু ব্যবহার করে আমরা সেন্টেন্সের প্রতি জোর দেব। ওকে, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আমরা বলি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তো সেটা দ্বারা কোনো কাউকে কোনো অনুগ্রহ করে কিছু করার জন্য বলা হয়েছে। বা যদি আমরা যদি জোর দিয়ে যদি কোনো কিছু বলি যে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেনই, তো সেক্ষেত্রে আমাদেরকে এই মেইন ভার্বের পূর্বে আমাদেরকে ডু ব্যবহার করে সেন্টেন্সটি গঠন করতে হবে। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ওকে, তো এভাবে আমরা এই মেইন ভার্বের পূর্বে ডু ব্যবহার করে সেন্টেন্সে আমরা জোর দেব। ওকে, তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের সম্পূর্ণ ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ ডু ডাজ ডিড আমরা ব্যবহার করে সেন্টেন্সে মানে ডু ডাজ ডিড এটা সেন্টেন্সে কখন কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করে আমরা সেন্টেন্সটি গঠন করে থাকি, এবং ডু ডাজ ডিড টেন্স অনুযায়ী অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ডু এবং ডাজ এবং পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ডিড ব্যবহার করে আমরা একটি সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ গঠন করি। ওকে, ডু অথবা ডাজ এর সাথে নট বসিয়ে আমরা নেগেটিভ গঠন করি, অথবা আমরা ডিডের সাথে আমরা নট বসিয়ে সেন্টেন্সটিকে আমরা নেগেটিভে গঠন করি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে বলা হয়। ওকে, আর এই ডু ডাজ এবং ডিড এটি সেন্টেন্সের শুরুতে বসিয়ে আমরা প্রদত্ত সেন্টেন্সটিকে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করে থাকি। ডু ডাজ এবং এটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের বেলায়, অর্থাৎ যখন সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স থাকে তখন আমরা এই ডু ডাজ সেন্টেন্সের শুরুতে ব্যবহার করে সেন্টেন্সটিকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি, এবং সেন্টেন্সটি যখন পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স থাকে তখন আমাদেরকে ডিড অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ব্যবহার করে আমরা প্রদত্ত সেন্টেন্সটিকে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে গঠন করি। ওকে, আর সেন্টেন্সটিতে আমরা কখনো কখনো যদি কোনো কিছু জোর দেওয়া বোঝায়, গুরুত্ব আরোপ করা বোঝায়, অর্থাৎ এমফাসাইজ করা বোঝায়, তো সেক্ষেত্রে আমরা মেইন ভার্বের পূর্বে আমরা ডু ব্যবহার করে আমরা সেন্টেন্সে আমরা জোর দিই, কোনো কিছু করার প্রতি গুরুত্ব আরোপ করি, তো সেক্ষেত্রে আমাদেরকে এই মেইন ভার্বের পূর্বে ডু ব্যবহার করে আমরা সেন্টেন্স গঠন করবো। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।